তো আসসালামু আলামাল্লা নবী আবাদা। একটু ভারী না হলে একটু আগে আসেন, আমি খুশি হব। আপনি একটু আগে আসলে আমি খুশি হব। জি। কয়েক মিনিট মানা না মানা পরে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকেই খুব বেশি ভালোবাসেন, অনেকেই কম ভালোবাসেন, তবে আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আমার জীবনে দুইটা ত্যাগ। এক, আমি আমার জীবনে মানুষের বদনাম করব না, যা হবে হবে। এটা আমার জীবনে খুব শক্ত ত্যাগ, ইনশাআল্লাহ। 90 সাল থেকে এ যাবৎ আমি কোনোদিন মানুষের বদনাম করিনি, কারো কথা আমি বলি না। এটা আমার জীবনের ত্যাগ। আর আরেকটা হলো এই যে আমি মানুষের প্রতিশোধ নিব না। সে গালি দিক, যাই বলুক না কেন, গালি দিয়ে যদি ভরে ফেলে দেয়, আমার জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নিব না। এটা আমার জীবনের ত্যাগ। কাজেই আপনি আপনার মাযহাবের ভিত্তিতে আমাকে একটু কম ভালোবাসলেও অল্প আজকে 2 মিনিট সময় দিলে আমি খুশি হব। মর্মে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, একটু সামনের দিকে আগিয়ে বসেন আর 2-একটা কথা শোনেন। কথার প্রথম কথা হলো এই, কি হ্যাঁ ওখানে বলবো? ও না, মনে হয় অন্য কথা বলছি। সম্মানিত সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার পরে তালবিয়া পড়তেন। মা মিন মুসলিমিন ইলব্বি ইল্লা লাব্বা মানে আনি এমিনিহি ওয়ান শিমালিহি মিন মাদারিন ওয়া অবারিন ওয়া শাজারিন। আপনি যখন এহরাম বেঁধে লাব্বাইক বলেন, তখন আপনার ডানে যা কিছু আছে, বামে যা কিছু আছে, সব কিছুই আপনার সাথে তালবিয়া পড়ে। এমনকি আপনার সাথে তালবিয়া সাথ দিতে দিতে সারা পৃথিবীর সব কিছু আপনার সাথে তালবিয়া পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তালবিয়া পড়ে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুকাব্বিরিন ইল্লা ওয়াজাবাতি শামসু বিজুনুবিহি। যখন আপনি তালবিয়া পড়েন, সেদিন সূর্য আপনার পাপ নিয়ে ডুবে। তালবিয়া পড়া ব্যক্তির পাপ থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হজ্জে আফজাল, সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, আল হজ্জ ওয়াস সাজ্জ। যেই হজে বেশি তালবিয়া আছে, বেশি কুরবানি আছে, সেই হজে সবচেয়ে বেশি নেকি।
খাল্লাদ ইবনে সাইব তার পিতা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরাইল, আমার দিকে খেয়াল করবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করব ইনশাআল্লাহ। জিবরাইল আমার কাছে এসে বললেন, জানা আমরা আসাবি আয়ারফা আসওয়াতাহুম বিতালবিয়া ওয়াল ইহলাল। জিবরাইল আমাকে বললেন, আমাদের নবী বলছেন, জিবরাইল আমাকে বললেন যে আমি আমার উম্মতকে জোরে তালবিয়া পড়ার জন্য আদেশ করব। এহরাম বাঁধা শব্দটাও জোরে, তালবিয়াও জোরে। যখন কালকে সকালে বাসা থেকে বের হচ্ছিলেন, কাপড় পরে উচ্চ স্বরে বলা সুন্নাত ছিল, লাব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিবরাইল আদেশ করলেন আমি আমার উম্মতকে জোরে তালবিয়া পড়ার জন্য বলবো। কেন? ইন্নাহা শিআরুন লিল হজ্জে, তালবিয়া হচ্ছে হজের প্রতীক, তালবিয়া হচ্ছে হজের চিহ্ন। আমি এই সুন্দর পরিবেশে আপনাকে জরুরিভাবে যেটা অনুরোধ করতে চাই, হজ সফরে এসে আজকে ফজরের পর থেকে নিয়ে 10 তারিখ প্রথম পাথর মারা পর্যন্ত সবচেয়ে যেটা আপনার জরুরি দোয়া হবে সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখন আমি আপনাকে মোবাইলে কিছু দেখতে দেখি, গল্প করতে দেখি, তখন আমি খুব কষ্ট পাই। আমি চাই আপনার কাজটা সুন্দর হোক, কিন্তু পরিবেশ অনুকূলে পূর্ণ না থাকায় আপনার পূর্ণ সহযোগিতা করতে পারি না, এটা আমার আফসোস। এখানে সময়ে কসর হবে, জোহর 2, আসর 2, মাগরিব 3, এশা 2, ফজর 2, বাকি আর সুন্নাত নেই। এটাই নেকি বেশি। কি করলে নেকি বেশি হবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এমন বলবেন ব্যক্তিগতভাবে একবারে মাঠ ঘাট ফেটে যাচ্ছে এরকম হবে। যার যত শক্তিতে কুলায়, যে যত বেশি বলতে পারে, সারা পৃথিবী আপনার সাথে তালবিয়া পাঠ করবে। হাদিস সহি আপনি চেষ্টা করেন। আগামীকাল অতিরিক্ত আর একটা দোয়ার অনুরোধ জানিয়ে, আগামীকাল আরাফার দিন সময় হলে আবার কথা হবে ইনশাআল্লাহ। লাব্বাইক তো চলতেই থাকবে, আর একটা দোয়া যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুদ দুআয়ে দুআয়ে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু, সবচেয়ে উত্তম যেটা আমি বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা আল আমবিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তালবিয়ার সাথে এটা যোগ হলো। জোহর আসরের সালাত যখন একসাথে হয়ে যাবে, তখন সূর্য ডুবা পর্যন্ত ব্যক্তিগতভাবে কান্নাকাটি এবং হাত তুলে দোয়া। দিন যত যাবে আপনার ক্ষমা চাওয়ার গতি তত বেশি হবে। আরাফার দিনে সকালে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে ফেরেশতাদের বলেন, অঞ্জুরু ইলা ইবাদি, জিবরাইল মিকাইল ফেরেশতা তোমার আমার দাস দাসীকে দেখো, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি চাই তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবকে ক্ষমা করে দিলাম। তাদের পাপ যদি মেঘের, আকাশের মেঘের ফোঁটা সম পরিমাণ হয় তবুও ক্ষমা করলাম। ওদের পাপ যদি বালুর স্তূপের বালু কণার সম পরিমাণ হয় তবু আমি ক্ষমা করলাম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের ক্ষমা করে দিলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার কাছে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল যে আপনি মিনা মাঠকে এবং আরাফার মাঠকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। জোহর আসর সালাত হয়ে গেলে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করায় প্রথমে বলবেন, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আরাফার মাঠ থেকে আমি পাপ সহ ফিরে যেতে রাজি নই। আপনার দাবি দেওয়া খুব শক্তভাবে হবে। এরপরে দ্বিতীয় হবে আপনার বাপ মা, দাদা দাদি, আত্মীয় স্বজন। আমার বাপ মা দাদা দাদি মারা গেছে, মুসলমান সবকে ক্ষমা করো। তৃতীয় হবে আপনার ছেলে মেয়ে কি চান। চতুর্থ হবে মানুষ আপনার কাছে অনেক দাবি রেখেছে, আমার জন্য দোয়া করিন। সবার নাম মনে আছে নেই, বলবেন আল্লাহ যত মানুষ আমার কাছে দাবি রেখেছে এটা তোমার স্মরণ আছে, তুমি ওইভাবে সবার দাবি পূর্ণ করে দাও। এটুকু বলা যাবে না, মানুষ হিসাবে শক্তভাবে বলার চেষ্টা করবেন। জীবন বাজি রেখে বলতে হবে। 8-10 লাখ টাকা খরচ করেছেন শুধুমাত্র মিনার মাঠকে মূল্যায়ন করার জন্য, আরাফার মাঠকে মূল্যায়ন করার জন্য, মুজদালেফার মাঠকে মূল্যায়ন করার জন্য, পাথর মারার জন্য। শ্বশুর বাড়ি আসেনি, আনন্দ বিলাসিতা এখানে কিছু নেই, এত খাওয়া দাওয়া কিছু নেই। আমার অনুরোধ, খাওয়া কমান, গল্প কমান, কথা কমান, প্রয়োজন কমান। এত আজকে কথা বলতে হবে না বউ বেটির সাথে, আত্মীয় স্ত্রীর সাথে। খুব শক্ত জেহাদের মাঠে এসেছেন, আজ সারাদিন রাত তালবিয়া পড়তেই থাকবেন। অনুরোধ আবারও বলছি, ফজরের সলাতের পরে তালবিয়া শুরু হয়েছে। 10 তারিখ জুলহিজ্জার 10 তারিখ যখন পাথরটা মারবেন আল্লাহু আকবার বলে, তখন তালবিয়া বন্ধ হবে। এর আগে তালবিয়া চলতে থাকবে। আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে এবং আপনার শক্তি যতক্ষণ পর্যন্ত কুলাচ্ছে ততক্ষণ এর চেয়ে আর কোনো দোয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ নেই। আর আরাফার মাঠকে খুব বেশি মূল্যায়ন করতে হবে। আরাফার মাঠের খানা পানি, আরাফার মাঠের ওই মাঠা, আরাফার মাঠের এত কিছু যেন আপনাকে পাগল না করে। আরাফার মাঠে গিয়ে গোসল করতে হবে, টয়লেট ঘেরে বসে থাকতে হবে, এগুলো সব বন্ধ। ক্ষমা আজকে নিতেই হবে, ক্ষমা হবে, তারপর আরাফার মাঠ ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমি তো মানুষ, তুমি তো বলেছো আমাকে ক্ষমা চাইতে, তো আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভুলের ঊর্ধ্বে নই, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তুমি এই ফকিরকে ফিরিয়ে দিও না। তুমি এই ফকিরকে ফিরিয়ে দিয়ে তোমার কি হবে?
তুমি তো কাদির সর্বশক্তিমান, আমি পাপী এ কথাই ঠিক, তুমি তো গাফফার এ কথাও ঠিক, আমি পাপী এ কথাই ঠিক। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাবিন আত-তাওয়াবিন, আদম সন্তানই পাপী, সবচেয়ে উত্তম পাপী যে ক্ষমা চায়। আমি আরাফার মাঠে শুধু তোমাকে ডাকতে এসেছি, তুমি আমার প্রতি একটু দয়া করো। তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফফার, তুমি রহমান, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি আমাকে ক্ষমা করো। দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হচ্ছে এক ফোঁটা চোখের পানি। এক ফোঁটা চোখের পানি যার ঝরে, ওর জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। বুঝা যায়নি কথা? এক ফোঁটা চোখের পানি বের হলে ওর জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, সবচেয়ে উত্তম প্রিয় কাজ আল্লাহর কাছে চোখের এক ফোঁটা পানি। আবার আল্লাহ রাসূল বলছেন যে লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মান লাম ইয়াসাব আলাইহি আকযাব আলাইহি, মান লাম ইয়াসালিল্লাহি আকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন। লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, এমন কোন কাজ নাই যেটা আল্লাহর কাছে চাওয়ার চেয়ে প্রিয় হতে পারে। তাহলে এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয়, আর চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। আর হাত তুলে চাইলে ফিরে দিতে লজ্জা পাই। আবার আরাফার মাঠ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সকালবেলাতে আল্লাহ আরাফার মাঠে নেমে আসবেন আপনার আমার সাথে কথা বলার জন্য, একমাত্র ক্ষমা করার জন্য। তারা আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য নেমে আসছেন। আবার তিনি বলেছেন হাত তুলে দোয়া করলে ফিরিয়ে দিতে লজ্জা পাই। আবার তিনি বলছেন এক ফোঁটা চোখের পানি অনেক প্রিয়। আবার তিনি বলছেন যে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। অতএব আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছের মানুষ, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, তালবিয়া পড়ে সকল নবীর দোয়া পড়ে জোহর আসরের সালাত হয়ে গেলে সূর্য ডুবা পর্যন্ত শতবার হাত তুলে হাতটা লেগে যাবে, আবার নামাবেন, তাসবিহ তাহলিল জিকিরাত আবার উঠাবেন। এইভাবে দিন যত যাবে ক্ষমা কান্না করার গতি তত বেশি হবে। আরাফার মাঠে পাপ সহ যেতে রাজি নই। ছেলে মেয়ে কি চাচ্ছি দাবি দেওয়া পূর্ণ করে দিতে হবে, সব পূরণ করে আরাফার মাঠ ত্যাগ করব ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য নেমে আসবেন মর্মে সকল দিনী ভাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই এখন নিয়মিত তালবিয়া পাঠ করে, রাত দিন তালবিয়া পাঠ করে, আরাফার দিনের দোয়া পড়ে, তালবিয়া পড়ে, আরাফার দিনে জোহর আসরের পরে হাত তুলে দোয়া করে, প্রস্তাব এইভাবে সিরিয়াল, আগে নিজে, তারপরে বাপ মা, তারপরে ভাই আত্মীয় স্বজন ছেলে মেয়ে, তারপর মানুষের দাবি দেওয়া, যত মানুষ এসেছে দাবি জানিয়েছে সবার দাবি পূরণের জন্য আল্লাহর কাছে পেশ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত এখনকার মত কথা এখানেই শেষ করলাম। সময় হলে আবারও আরাফার মাঠে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।